নমস্কার বন্ধুরা, আজকে আবার ফিরে এলাম স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনার মধ্যে আবার কিছু ছোট ছোট টুকরো নিয়ে। আজকে আমরা জানবো যে নরেন্দ্রনাথের মনটা যে দুমুখ ছিল, মানে দুদিকেই সমান ব্যালেন্স করে তার মনের মনোযোগী থাকতেন, মানে একসাথে উনি একাধিক কাজ করতে পারতেন এবং সব দিকেই ওনার কনসেন্ট্রেশনটা সমানভাবে থাকতো। সেটারই একটা ঘটনার মধ্যে থেকে আমরা একটা ছোট্ট গল্পের মধ্যে থেকে জানবো। তার ছোটবেলার একটা গল্প বলছে যে নরেন্দ্র খুব সুন্দর গল্প করতে পারতেন। তার কথা এবং ব্যক্তিত্বের এমন আকর্ষণ ছিল যে তিনি গল্প আরম্ভ করলে সবাই কাজ ভুলে ঠুলে তার কথাই শুনতো। তো এরকমই একটা কি হয়েছে, একদিন স্কুলে ক্লাসের ফাঁকে একদিন তিনি গল্প শুরু করে দিলেন। গল্প এত জমে গেছে, মানে দারুণ গল্প জমিয়ে দিয়েছেন উনি একদম ক্লাসে বাকি ওনার সহপাঠী বন্ধুদের সাথে। আর ক্লাসে কিন্তু পড়া চলছে, শিক্ষক কিন্তু পড়াচ্ছেন, তার মধ্যেই উনি গল্প জুড়ে দিয়েছেন ওনার বন্ধুদের সাথে। তো স্কুলে ক্লাসের ফাঁকে এরকম ভাবে একদিন গল্প শুরু হয়েছে। তো এত জমে গেছে যে শিক্ষক এসে পড়াতে শুরু করেছেন। পড়াতে শুরু করলেও সকলে পড়ার দিকে আর মন না দিয়ে তার কথাই শুনছে। তো ব্যাপারটা অনেকক্ষণ ধরে চলছে। তো শিক্ষক কিছুক্ষণ পরে একটা ফিসফিস ফিসফিস আওয়াজ পাচ্ছে, যেটা হয় আর কি। আমরাও তো ছোটবেলায় আমাদের স্কুলের জীবনে এরকম ঘটনা তো আমাদের সাথেও ঘটেছে। তো আমরাও কিন্তু সবসময় যে খুব পড়াশোনা মন দিয়ে শুনতাম টিচারদের, স্যার ম্যাডামরা যখন পড়াতেন, তা তো নয়। হ্যাঁ, তো এরকমই ক্লাসে পড়াশোনার ফাঁকে ফাঁকে টিচার পড়াচ্ছেন, আমরা একটু গল্প করতাম, নিজেদের মধ্যে একটু ফিসফিস করতাম। তো শিক্ষকের কিন্তু সেটা কানে যেত, তাই তো। তো নরেনের বন্ধু নরেনের সাথে ঘটনাটা ঘটেছে। তো শিক্ষক তো ক্লাসে বসে এরকম সবাই গল্প করছে, নরেনের গল্প শুনছে, সেটাতে একটা ফিসফিস আওয়াজ হচ্ছে। তো কি হলো, শিক্ষক পড়াতে পড়াতে কিছুক্ষণ পরে সেই ফিসফিস শব্দটা পেয়ে ব্যাপারটা বুঝতে পারলেন যে তাহলে কিছু তো একটা হচ্ছে, মানে পড়াশোনায় মন না দিয়ে ছেলেরা নিশ্চয়ই গল্প জুড়েছে, মানে এটা ওনার মনে হতে শুরু করলো। তো উনি কিছুক্ষণ শুনে তারপরে বিরক্ত হয়ে গেলেন, স্বাভাবিক ব্যাপার। বিরক্ত হয়ে তিনি এক এক করে সবাইকে পরীক্ষা করলেন। যেরকম হয় তাকে, এটা আমাদের সাথেও ছোটবেলায় হয়েছে, টিচাররা তখন রেগে যেতেন, এক এক করে মানে যা পড়াচ্ছি এবারে সেটা পরীক্ষা নিতেন যে কি পড়ালাম এবার শুনি। তো তিনি যা পড়াচ্ছিলেন সেটা সবাই শুনছে কিনা এটা এবারে উনি পরীক্ষা করতে শুরু করলেন। কিন্তু তো উত্তর কেউ দিতে পারলো না, কিন্তু পড়া শোনেইনি, সবাই তো নরেনের সাথে গল্পে মশগুল। কিন্তু নরেন্দ্রনাথ কিন্তু মন দিয়েছিল, মানে কিরকম চতুর মেধাবী, কিরকম মনোযোগী ছাত্র ছিলেন উনি। এটা দেখো যে উনি বন্ধুদের সাথে বসে গল্প করছেন, কিন্তু আরেক দিকে টিচার বা শিক্ষক কি পড়াচ্ছেন এদিকেও আবার ওনার মন রয়েছে। তো নরেন্দ্রনাথের মন দুদিকেই ছিল। তো গল্পের ফাঁকেও তিনি মনের একটা অংশ কিন্তু পড়ার দিকে রেখে দিতেন। তাই শিক্ষক যখন নরেন্দ্রনাথকে পড়া জিজ্ঞাসা করলেন, নরেন্দ্রনাথ তো নির্ভুলভাবে উত্তর দিয়ে দিলেন। শিক্ষক তখন জিজ্ঞেস করলেন, এবার শিক্ষকের মনে হলো তাহলে নরেন্দ্র তো উত্তর দিয়ে দিল, তাহলে কে বকবক করছিল, তো ফিসফিস আওয়াজ হচ্ছিল কেন? তো সেটাই শিক্ষকের মনে উনি তখন জিজ্ঞেস করলেন যে এতক্ষণ তাহলে কে কথা বলছিল? সকলে নরেন্দ্রনাথকে দেখিয়ে দিল, সব ছাত্র বন্ধুরা, যারা সহপাঠী বন্ধুরা ছিল সবাই নরেন্দ্রনাথকে দেখিয়ে দিল। শিক্ষক তো সেটা বিশ্বাস করছে না। শিক্ষক দেখছে যে আরে নরেন্দ্রনাথ তো পড়া পারলো, তা আমি ওকে কেন সন্দেহ করবো, ও তো তাহলে পড়া শুনেছে, বাকিটা তো শোনেনি। শিক্ষক সেটা তো তাহলে বিশ্বাস করছে না। তিনি নরেন্দ্রনাথকে ছাড়া বাকি সবাইকে দাঁড় করিয়ে দিলেন, সব দাঁড়িয়ে থাকো, এক এক করে সব দাঁড়িয়ে থাকো, শাস্তি দিয়ে দিলেন। সব দাঁড়িয়ে পড়লো। কিন্তু এখানে একটা জিনিস দেখার, নরেন্দ্রনাথ পড়া পেরেছে, তার মনোযোগ পড়ার দিকেও ছিল, দুষ্টুমির দিকেও ছিল, গল্পও করছে সবার সাথে। কিন্তু ওনার সততাটাও দেখো যে উনি কিন্তু ওনাকে বসিয়ে রাখা হলো, বাকি সবাইকে দাঁড় করিয়ে দেওয়া হলো যেহেতু তারা পড়া পারেনি, কিন্তু নরেন্দ্রনাথও কিন্তু তাদের সাথে উঠে দাঁড়ালেন। কিন্তু শিক্ষক তখন বলছে তোমাকে দাঁড়াতে হবে না। নরেন্দ্রনাথ বললেন না, আমাকেও দাঁড়াতে হবে, কারণ আমিও তো কথা বলছিলাম। তিনি কিন্তু দাঁড়িয়েই রইলেন। তো এরকম ছিলেন নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলা থেকেই তার কিন্তু যেমন দুষ্টুমির পরিচয় পাওয়া যায়, তেমনি কিন্তু মনোযোগী, একনিষ্ঠা
সেই দিকটাও কিন্তু আমরা দেখতে পাই। এরকম নানা রকম টুকরো টুকরো ঘটনা, যার মধ্যে থেকে কিন্তু আমরা নরেন্দ্রনাথকে এভাবে জানতে পারছি।